ভাটপাড়া পুরসভায় দুর্নীতি মামলা আজ ফের ভবানী ভবনে অর্জুন সিংকে তলব। ইতিমধ্যেই সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। এই নিয়ে দ্বিতীয়বার সিআইডি দপ্তরে হাজিরা অর্জুন সিংয়ের। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে ভবানী ভবন থেকে। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে বিক্রম? দেখো, ভাটপাড়ায় টেন্ডার দুর্নীতি মামলায় আজকে ফের অর্জুন সিং, যিনি বিজেপি নেতা, তাকে তলব করা হয় সিআইডির তরফ থেকে এবং সেই অনুযায়ী ঠিক 12:40 নাগাদ অর্জুন সিং তিনি এসে পৌঁছান সিআইডি দফতরে এবং তারপর থেকেই কিন্তু যেটা আমরা জানতে পারছি সিআইডির তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। যেটা সিআইডি সূত্রের খবর যে মূলত এর আগের দিন অর্থাৎ গত 14 তারিখ অর্জুন সিংকে তলব করা হয়েছিল। তিনি এসেছিলেন, অ্যাপিয়ার করেছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট খতিয়ে দেখে তদন্তকারীরা মনে করছেন যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, বেশ কিছু জিজ্ঞাস্য এখনও রয়েছে। যে সমস্ত প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি, সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কিন্তু অর্জুন সিংকে আজকে পুনরায় তলব করা হয়েছে। অর্থাৎ অর্জুন সিং তিনি কিছুক্ষণ আগেই এসে পৌঁছান সিআইডি দফতরে এবং তার যেটা অভিযোগ যে কার্যত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু তাকে এইভাবে বারবার করে তলব করা হচ্ছে। তার এই দুর্নীতির সঙ্গে কোনো রকমভাবেই তিনি যুক্ত নন এবং কার্যত তাকে হয়রানি করার জন্যই রাজ্য পুলিশ বা সিআইডির তরফ থেকে এই কাজ করা হচ্ছে। অপরদিকে সিআইডি সূত্রে যেটা খবর যে এর আগে অর্থাৎ 14ই নভেম্বর যখন অর্জুন সিংকে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়, তারপর কিন্তু সিআইডির একটি টিম তারা ভাটপাড়া পুরসভায় যান। সেখানে গিয়ে সরেজমিনে তারা যে তদন্ত করে বা যে তথ্য তারা সংগ্রহ করেছেন একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে তার ভিত্তিতেই আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তার কারণ অর্জুন সিং, যেটা সূত্রের খবর, যে তিনি বয়ানে জানিয়েছিলেন যে কোথায় কাকে টেন্ডার দেওয়া হচ্ছে, কিভাবে সেই টেন্ডার দেওয়া হচ্ছে, এই গোটা বিষয়টি কিন্তু চেয়ারম্যানের নলেজে থাকতো না। সেক্ষেত্রে পুরো আধিকারিক যারা রয়েছেন তারাই এই কাজ করতেন। অপরদিকে সিআইডির যেটা বক্তব্য যে এই তথ্য পাওয়ার পর বা এই বয়ান পাওয়ার পর তারা ভাটপাড়া পুরসভায় গিয়ে যখন আধিকারিকদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন কিন্তু তারা অন্য তথ্য পাচ্ছে এবং সেই সমস্ত তথ্য ভেরিফাই করার জন্যই অর্জুন সিংকে তলব করা হয়েছে। গোটা বিষয় নিয়ে রাজনৈতিক জটিলতা শুরু হয় যখন প্রথমবার অর্জুন সিংকে গত 6 তারিখ তলব করা হয়েছিল। সেই সময় অর্জুন সিং তিনি বলেন যে নির্বাচন চলছে, তিনি আসতে পারবেন না। ফের তাকে তলব করা হয় এবং বলা হয় 12ই নভেম্বর আসতে, কিন্তু যেহেতু 13ই নভেম্বর নৈহাটির উপনির্বাচন ছিল, সেই সময় অর্জুন সিং তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টের তরফ থেকে নির্দিষ্টভাবে 14 তারিখ দিনটি ঠিক করে দেওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেই অনুযায়ী 14 তারিখ তাকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে ফের তাকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে, এমনটাই আমরা কিন্তু সিআইডি সূত্রে জানতে পারছি। অনেক ধন্যবাদ বিক্রম। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আর জিজ্ঞাসাবাদের আগে যখন তিনি আসছিলেন তখন তিনি কি বলেন শুনবো। ওই মেডিকেল টেস্টে এক মাসের মধ্যে তো ও রেজাল্ট বেরোবে না। আমি আগেই বলেছিলাম 2 মাস 3 মাস লাগে। আমি একটা টেস্ট করিয়েছি, আবার একটা টেস্ট করাবো 1 মাসের পরে, দেখা যায় কি সিমটম বেরোয়, তারপরে নিশ্চিতভাবে কোর্টকে আমরা জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।